লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন লাগে? ভালো লাগার, ভালো দিয়ার নিয়ামত যিনি দিয়েছেন তার একবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সমস্ত শক্তি কণ্ঠনালীর মাঝ বরাবর এনে বলি আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ বলছি ততবার জান্নাতের 8টা দরজা পাট পাট করে খুলে গেছে। জিকির করলে, শুকরিয়া করলে যিনি নিয়ামত বাড়িয়ে দিয়েন তার নাম, সবাই বলেন আল্লাহর পরিচয় পেয়েছি। আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহ যে একজন আছে যিনি আমাদেরকে পরিচয় দিয়েছেন, যিনি আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর বাবা আদম, ঈসা রুহুল্লাহ, ১৬ লক্ষ নবী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যদি আদমকে জিজ্ঞেস করি, বাবা আদম আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ও বাবা, আপনি তো মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি তো সমস্ত মুসলমান জাতির পিতা, আপনিও বলতেছেন লা ইলাহা। ও বাবা, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বললেন না, আমিও তো আল্লাহকে দেখি নাই। মুসা কালিমুল্লাহ, যিনি দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, তাকে যদি জিজ্ঞেস করি আপনার কালিমা কি, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুসা আল্লাহ কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কালিমুল্লাহ শব্দের অর্থ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। আচ্ছা মুসা আলাইহিস সালাম, আপনি বলেন, আপনি যে রবের দাওয়াত দিচ্ছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলেন আমি আল্লাহকে দেখার জন্য ইচ্ছা করেছিলাম, আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করেছিলাম, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, ও আমার রব একটু দেখতে মন চাই, এই তুর পাহাড় থেকে আপনার সাথে কথা বলি, কত মজা লাগে। না জানি আপনি কত সুন্দর, না জানি আপনি কত সুন্দর, আপনাকে একটু দেখতে মন চাই, রব্বি আরনি মালিক একটু দেখা দেন, একটু দেখা দেন। আল্লাহ বলেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে চাও, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ গো কেন? দেখতে যে মন চায়, ঠিক আছে, কেনার জবাব তুমি তুর পাহাড়ে পাইবা। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে দেখার জন্য তুর পাহাড়ের দিকে দেখতেছেন। আল্লাহ তাআলা ৭০,০০০ নুরানি জলওয়া থেকে মাত্র একটা জলওয়া, একটা পর্দা, একটু আলো করে দিলেন। ৭০,০০০ নূরের পর্দা থেকে এক সিল্কি বরাবর আল্লাহর একটু নূরের জ্যোতি যত ওই তুর পাহাড়ে এসে লেগেছে, সাথে সাথে তুর পাহাড় চারকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুর পাহাড় কান্না শুরু করলো, আল্লাহ গো, ও মাওলা, আমি কি দোষ করেছি, আমি কি দোষ করেছি? পৃথিবীর কত সুন্দর গাছ গাছালা আমার এই পাহাড়ের মধ্যে আপনি দিয়েছেন, এই পাহাড়ের মধ্যে সমস্ত গাছ গাছালা আমার সাথে আপনার জিকিরি করেছে। আল্লাহ গো,
কি দোষ করেছি, হঠাৎ আমি তুর পাহাড়ের গায়ে আগুন লাগাইয়ে দিলা। তুর পাহাড়কে আল্লাহ সান্ত্বনা দে, ও তুর পাহাড়, লা তাহজান, তুই টেনশন করিস না, তুই কান্না করিস না, তোকে আমি যে জালওয়া দিয়ে জ্বালিয়ে দিয়েছি এটা হচ্ছে মূসা এবং আমি আল্লাহর মোহাব্বতের জালওয়া। এই জালওয়া দিয়ে তোকে আমি জ্বালিয়ে দিয়েছি, তোকে আমি নৈরাশ করব না। কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দিনী এই পৃথিবীতে আসবে, তুই তুর পাহাড়কে সুরমা হিসেবে ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা তাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, পাও যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা তাকিবে না আমার। দয়া করিয়া দিও গো দেখা, মায়া করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে তাকিও নবীজি আমার শিরে। ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে তাকিও নবীজি আমার শিরে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূল, লা, ইয়া রাসূল, লা, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া। আল্লাহু আকবার। কবর আমরা সবাই যাব তো? কবর আমরা সবাই যাব? মুনকার নকির আসবে? শায়ের কি বলতেছে দেখেন, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। দিও গো নবীজি পর্দা উঠাইয়া। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। দিও গো নবীজি পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূল,
ইয়া রাসূলাল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে। আমাদের অনেকের মাতা পিতা কবরে গেছে না? আজকে মেরাজের রজনীতে আমার নবীকে আমরা আরজি দিচ্ছি, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে। ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে, সুপারিশ করিয়া তরাইও মিজানে, সুপারিশ করিয়া তরাইও মিজানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আল্লাহু আকবার, সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নাম নিলে শান্তি লাগে? নবীর নাম নিলে শান্তি লাগে? এতক্ষণ আমরা ইয়া রাসূলুল্লাহ বলেছি, ইয়া হাবিবাল্লাহ বলেছি। আমাদের যত ব্যথা বেদনা আমার নবীর কদমে আমরা সুপর্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা পাক থেকে দেখেন, আশুলিয়ার এই জমিনে শাহ হাজী বারী রহমতুল্লাহ আলাইহি মসজিদ প্রাঙ্গণে আপনার এই আশেকগণ আপনাকে যে আরজি দিয়েছে আপনি কবুল করেন। কবরে যাব, যাব তো? কবরের ব্যথা, কবরের কথা মনে আছে তো? কবরের কথা যদি মনে থাকে সে কখনো হারাম খেতে পারবে? কবরের কথা যদি মনে থাকে সে কখনো মিথ্যা কথা বলতে? কবরের কথা যদি মনে থাকে কেউ কাউকে ঠকাইতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কবরের কথা স্মরণ করে দেওয়া, এটা হচ্ছে বড় ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কবর, এই হাসর, এই মিজান, এই ফুলসিরাত, আমার নবী ছাড়া কোনো সাহারা আছে? আর নবী সাহারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলা মালা, নবী সারা, নবী ছাড়া কোনো সাহারা নেই। এই জন্য নামাজে, আজানে, ইকামতে, তাশাহুদে আমার নবী আছে না নেই? আছে। তাহলে নবী ছাড়া কোনো সাহারা? হুজুর এত নবী নবী করেন কেন? আল্লাহর নাম ডাকতে পারেন না? আল্লাহরে ডাকতে পারেন না? ভাই আমরা কি কেন আল্লাহকে বাদ দিছি? আল্লাহকে যদি বাদ দিই আমার নবীকে পাওয়া যাবে? আর আমার নবীকে বাদ দিলে আমার আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে স্মরণ করলো সে যেন আল্লাহকে স্মরণ করলো। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার রাসূল আছে না নাই? আমার আল্লাহ আছে না নাই? তাহলে মান যাকারানি, যে উম্মত আমি নবীকে স্মরণ করলো, ফাকাদ যাকারাল্লাহ, সে যেন আমার আল্লাহকে স্মরণ করলো। এই জন্য যারা আশিকে রাসূল তারা নবীকে ডাকে না, নবীর সাথে আল্লাহকে ডাকে। আর যারা নবী বিদ্বেষী তারা নবীর নাম শুনলে তাদের কষ্ট লাগে, ঠিক কিনা? আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলছি এটা অনেকের কাছে একটু আপত্তি থাকে, ইয়া রাসূলুল্লাহ কেন বল? ইয়া এটা হরফে নাদা, যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য এই শিক্ষা। ইয়া হরফে নাদা, দূরবর্তী এবং কাছের উভয়কে ডাকা যায়। সুবহানাল্লাহ। আমরা বলি না ইয়া মুহাম্মদ,
ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল মুতালিব, ইয়া আব্দুর রহিম। ইয়া এটা আরবিতে বলা হয় হরফে নেদা, দূরবর্তী এবং কাছের সবাইকে ইয়া সম্বোধন করা যায়। তাহলে আমার নবী আমাদের কাছ থেকে কি দূরে? সবাই বলেন আমার নবীকে আমাদের কাছ থেকে দূরে? তাদের জন্য দূরে যাদের দিলের মধ্যে নবীর প্রেম নেই। আর যাদের দিলের মধ্যে নবীর প্রেম, নবীর ইশক, নবী তাদের কাছেই আছে। সিদ্দিক আকবর আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে এত জ্যোতি উজ্জ্বল কোন মায়ের সন্তান এই পৃথিবীতে আসে নাই। অর্থাৎ কোন মা আপনার মতো সুন্দর সন্তান পেটে ধারণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা জিনিস বেশি প্রিয় এই দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। ও সিদ্দিক আকবর, তোমার তিনটা জিনিস বেশি প্রিয়, ওই তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার কি? ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বর প্রিয় জিনিস হচ্ছে 24টা ঘন্টার মধ্যে শুধু আমার মনটা চাই আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে। হুজুর, আপনার চেহারা এত সুন্দর, আপনার দিকে তাকালেই চেহারার আমার এই চোখ আর ফিরাতে মন চাই না। পক্ষান্তর আবু জেহেল সে আমার নবীকে বলতেছে, এ মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু, তোমার মতো এত কুৎসিত, নাউজুবিল্লাহ বলবেন না? কার কথা? আবু জেহেলের নাম ছিল আবুল হেকম, জ্ঞানীর বাবা। সে যখন তার জ্ঞান দিয়ে নবীকে চিনে নাই, নবীর নুরানি জবান দিয়ে বলেছেন, আমি নবী বলতেছি তুমি আবুল হেকম নয়, তুমি আবু জেহেল, মুরুক্কর বাবা। কিসের বাবা? ওই মুরুক্কের বাবা আবু জেহেল আমার নবীকে কি বলেন, হে মুহাম্মদ, এই মক্কার মধ্যে তোমার মতো কুৎসিত আমি কাউকে দেখি নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, আমার দুটা কৌল আপনাদের সামনে আমি পেশ করেছি। সিদ্দিক আকবর কি বলে? আপনার মতো সুন্দর দেখি না। আর আবু জেহেল কি বলে? আপনার মতো কুৎসিত দেখি নাই। এটা হচ্ছে ঈমান। সিদ্দিকের আকবরের দিলের মধ্যে নবী প্রেমের জায়গা হয়েছে, নবীর প্রেমে ভরপুর হয়ে গেছে। এই জন্য সে নবী ছাড়া কিছু বুঝে না, নবীকে যত দেখে তত শান্তি লাগে। আর আবু জেহেলের এই কলবের মধ্যে অন্ধকার, জুলমাত, নেফাকি ভরপুর হয়ে এই কলবটা কালো হয়ে গেছে। এই জন্য সে ভালো কিছু দেখতে পারে না। পৃথিবীতে আমার নবীর মতো কেউ নেই। শুধু কেউ নেই তো নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে আমরা এখানে ধরেন যে কয়জন আল্লাহর বান্দা এসেছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে? আজকে একটা কথা বলে যাই, কাউকে চেহারার মধ্যে আঘাত করবেন না। এই চেহারাটা আমার আল্লাহর খুব মোহাব্বতের বানানো, আমার আল্লাহর হাত দিয়ে বানাইছে চেহারাটা। অন্যান্য সৃষ্টিকে আল্লাহ বলছে কুন ফায়াকুন, কিন্তু আমার আপনার এই চেহারাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। আমাদের এই আকৃতি, মনে করেন এখানে আমাদের হাজী সাহেব আছে, আর আমি গুনাহগার আছি, আমাদের হাফেজ সাহেব আছে, তিনজনের চেহারা কি এক আছে? নেই। তিনি কত বড় আকৃতি দাতা। এই জন্য সূরা হাশরে আল্লাহ পাক একটা নাম ব্যবহার করছে, মুসাউবির। মুসাউবিরুলাহুল আসমাউল হুসনা। মুসাউবির শব্দের অর্থ হচ্ছে যিনি মায়ের পেটে আমাদেরকে আকৃতি দান করেছে। এই মুসাউবির, এটা আমার আল্লাহ নিজ হাতে আমার আপনার চেহারা বানিয়েছে। এই জন্য কোনো মুমিনের উচিত নয় কারো চেহারার মধ্যে আঘাত করা,
কারণ এটা আমার আল্লাহর আদরের মোহাব্বতের বান্দা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমরা হচ্ছে আল্লাহর আদরের মুহাব্বতের বান্দা। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানানোই তো। আমার নবীর হাতিরে যদি আমরা মাপ চাইতে জানি, আমার নবী কাল হাসরের ময়দানে আজকে মেরাজের মাহফিলে নবীর মুহাব্বতে যারা এসেছেন তাদেরকে হাতে ধরে ধরে ফুল ছিঁড়ে পার করে দিবে। একটু জিকির করেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই মসজিদে জুমার নামাজ কারা কারা পড়েছেন? আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এখানে আমাদের সকলে জুমার মুসল্লি। জুমার নামাজে আমার আল্লাহ এই মেরাজের বয়ানের মধ্যে আমাকে আমার নবীর যে মেরাজের পোশাক, ওই পোশাক পর্যন্ত নিয়েছে, ঠিক কি না? ওখান থেকে আপনাদের যেন দৈচ্ছুতি না ঘটে, আমাদের তাবারুকে যেন ঠান্ডা হয়ে না যায়, আপনারা যেন গরম গরম খেতে পারেন, সেই পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ। ক্ষুধা আসতে তাবারুক আছে, ভয় নেই। আল্লাহর ওলিদের মহব্বতে থাকলে, আল্লাহর নবীর মহব্বতে থাকলে খাবারের চিন্তা নাই। আমরা বিরিয়ানি খাই, আমরা জিলাপি খাই, বিরিয়ানি হারাম বলেন? জিলাপি হারাম, মিষ্টি হারাম, আর কারো চুলকাই, ঠিক না? সুন্নিরা খাই বিরিয়ানি, তাদের হয় চুলকানি, ঠিক কি না? সুন্নিরা খাই জিলাপি, তারা খায় ডালফানি, ঠিক কি না? এটা ডালফানি খায়, আর আমরা জিলাপি খাই, বিরিয়ানি খাই। খাওয়াই কে? কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে, ঠিক কি না? আমার ভাইগণ, আজকে যে পর্যন্ত জুমার বয়ানে গিয়েছে, আমার নবীর মেরাজের পোশাক যখন জিব্রাইল আনতেছেন, একা আসে নাই, জিব্রাইলের সাথে 70,000 নূরের ফেরেশতা, 70,000 নূরের লাইট, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে মক্কায় মুকাররমায় আমার নবীর কাছে এসেছে। বুখারী শরীফ থেকে কথা বলছি, আমি মাওলানার বানানো কথা নয়। বুখারী শরীফের মধ্যে এসেছে, আজকে রজবের 26 তারিখ দিবাগত রাত 27শে রজব এশারের নামাজ আদায় করে আমার নবীজি মক্কার কাবার হাতিম, যারা হজ করেছেন আমার হাজী সাহেব, কাবার শরীফের উত্তর দিকে একটা নল আছে, মিজাবে রহমত, সুবহানাল্লাহ, সোনালী একটা নল, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, এই সোনালী নল কাবার উত্তর দিকে কেন? আমার মরহুম খতিব নুরুজ্জামান হুজুর বারবার এটা আমাদেরকে রিপ্লাই দিতেন। হুজুর বারবার বলতো, এই মিজাবে রহমত পশ্চিম দিকে হতে পারত, ঠিক কিনা? পূর্ব দিকে হতে পারত, দক্ষিণ দিকে হতে পারত, কিন্তু আল্লাহ কাবার ছাদের পানি পড়া নল, সোনালীর নল, এটা কেন উত্তর দিকে দিলেন? সুবহানাল্লাহ। হুজুর উপমা দিতেন এভাবে, ডাক্তার যদি সিপার মধ্যে থাকে, মানুষ এরো চিহ্ন দিয়ে দেখা দেয়। এখন হুজুরের চেহারা আপনাদের কাছে বাসতেছে কিনা? হুজুর এইভাবে বলতেন। আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে বলে আমি। মিজাবে রহমত উত্তর দিকে কেন? পৃথিবীবাসীকে আল্লাহ বুঝাই দিচ্ছেন, ও পৃথিবীবাসী, তোমরা যারা ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছ, যারা লব্বাইক বলেছ মায়ের পেটে থাকতে, আলেমে আরোহা থাকতে, আলেমে বতনিতে থাকতে, তোমরা যারা লব্বাইক বলেছ, তোমরা যারা জীবনে একবার কাবা শরীফে আসবে, জীবনে বারবার কাবা শরীফ আসবে, তোমরা কাবা শরীফের হজ শেষ করে এদিক ওদিক নয়, উত্তর দিকে সোজা আমার নবীর দরবারে চলে যাও। আমার ভাইগণ, আমি ওদিকে যাচ্ছি না। মক্কা শরীফ গেলে কোথায় যাব? মদিনা শরীফ বলেন। মক্কা শরীফ গেলে কোথায় যাব? মদিনা শরীফ। কারণ মদিনা হচ্ছে আপনার হজ কবুলের গ্যারান্টি সিল। সুবহানাল্লাহ। আমার নবী মক্কার পাশে একটা কাবা শরীফের একটা অংশ আছে,
এটাকে বলা হাতিম। এটাকে কি বলা হয়? হাতিম। এটা লম্বা ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। কারণ কাবা শরীফের হাতিম এটা কেন বানায় নাই? কাবা শরীফ যখন বানাচ্ছে মক্কাবাসীদের হালাল ইনকাম দিয়ে বানানো হয়েছে। এই হাতিমের অংশটা রয়ে গেছে, তখন দেখা যায় মক্কাবাসীর মধ্যে আর কারো হালাল ইনকাম নেই। এই জন্য হারাম ইনকাম দিয়ে মক্কার বাকি অংশ তৈরি করে নাই। এই জন্য এই হাতিম মক্কার পাশে একটা ব্যারিকেড, একটা ব্যারিকেড দিয়ে, একটা চিহ্ন দিয়ে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হয় কি? হাতিম। এই হাতিমের মধ্যে আমার নবীজি আজকের এই রজনীতে এশারের নামাজের পরে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবী দেখতেছেন ঘুমাচ্ছে। এখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনার হাবিবের কাছে দাওয়াত পাঠালেন, আর আপনার হাবিব তো ঘুমাচ্ছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার হাবিবের ঘুম যেন ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া বারিলাহি, আমি কি করব? তোমার টান্ডা টান্ডা ওই জিহ্বাটা আমার হাবিবের কদমের তলায় লাগাইয়া দাও। কব্বালা, হাদিসের ভাষা, কব্বালা কদমাইহি, আমার হাবিবের কদম তলায় তোমার জিহ্বা লাগাইয়া দাও। এবার আল্লাহর হাবিবের কদমের মধ্যে যখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার নবীজির নূরানি চক্ষু মোবারক পলক মেরে খুললেন। পলক মেরে খুলে দেখতেছেন জিবরাইল। জিবরাইলকে দেখে আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসির সাথে সাথে আমার নবীর এই দন্তন মোবারকের নূরানি ঝিলিক, জিবরাইল জান্নাত থেকে আসার সময় 70,000 নূরানি ফেরেশতা, 70,000 লাইট আমার নবীর দন্তন মোবারকের নূরানি হাসির সাথে সাথে এই বাতিগুলো নিভে গেছেন। নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। কারণ জিবরাইলকে তো সৃষ্টি করা হয়েছে আমার নবীর উসিলায়, সমস্ত ফেরেশতাকে আমার নবীর উসিলায় সৃষ্টি করা হয়েছে। এবার জিবরাইল আল্লাহকে বলেন, আল্লাহ গো, তখন তো বুঝি নাই জান্নাত থেকে কেন 70,000 নূরের ফেরেশতা, কেন 70,000 লাইট নূরানি আমাকে দিয়েছেন। আজকে যদি ওই লাইট গুলো নিয়ে না আসতাম, তাহলে আপনার হাবিবকে খুঁজে পাওয়া আমার কষ্ট হয়ে যেত। আমার ভাইগণ, সংক্ষেপে বললাম, নবীজির কদমে আসতেন, হুজুর আপনি একটু উঠুন। কেন? আপনার কদমে আমি সালাম নিয়ে এসেছি, বারিলাহি, আপনার ইন্তজার, আপনার অপেক্ষায়। আরশে আজিম, প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা, সমস্ত নূরের ফেরেশতারা লাইটিং করেছে, নূরানি সাজে সজ্জিত করেছে। আপনাকে আজকে আরশে আজিমের দুলহা হিসেবে আমি নিতে এসেছি। সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ও গো রউফুর রহিম, ও গো রউফুর রহিম, দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বলে আলহামদুলিল্লাহ। জিবরাইলের দাওয়াত আমার নবী গ্রহণ করলেন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা বিশেষ কাজ করতে হবে। কয় কি কাজ?
যে কাজটা আপনি যখন তায়েফে ছিলেন, যখন শিশু অবস্থায় আমি করেছিলাম, আল্লাহর হুকুম হয়েছে আজকেও করা হবে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে সিনা সাক। সিনা সাক। আমার নবীকে জমজমের পাশে নিয়ে গেল, নবীজিকে শোয়াইয়ে দিল, নবীজির এই সিনাকে একদম ওপেন হার্ট সার্জারি করা হলো। সুবহানাল্লাহ। হুজুর, দুনিয়ার ইউনাইটেড হাসপাতাল, বড় হাসপাতাল, ঠিক কিনা? দুনিয়ার বড় বড় অ্যাপোলো হাসপাতাল, বড় হাসপাতাল, ওই হাসপাতাল মুরুকে আপনার যখন হার্টের রোগীদেরকে ওপেন হার্ট সার্জারি করা হয়, দুনিয়ার কত কিছু যন্ত্র ব্যবহার করা হয় এবং রক্তপাত হয়। আমার নবীর কি কোনো রক্তপাত হয়েছে? আমার নবীর কি কোনো যন্ত্রপাতি লাগছে? না না না, কারণ আমার নবী তো আমাদের মতো না। সুবহানাল্লাহ বলেন। এটা দ্বারা বোঝা যায় আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কারো অপারেশন করলে রক্ত পড়ে, দুনিয়ার কারো অপারেশন করলে অস্ত্র লাগে, সিজার করা লাগে, কিন্তু আমার নবীকে হযরত জিবরাইল ওপেন হার্ট সার্জারি করেছেন। কিতাবের মধ্যে এসেছে আমার নবীর এক ফোঁটা রক্তপাত হয় নাই। নবীজির কলব মোবারককে বাহির করা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। জিবরাইল আসার সময় জান্নাতি একটা তাল এনেছেন, জান্নাতি তালের মধ্যে আমার নবীর কলব মোবারক রাখা হলো। ওইখানে পূর্ণ ঈমান, ভরপুর ঈমান দিয়ে আবার নবীজির কলব মোবারক সিনার মধ্যে ফিটিং করে দেওয়া হলো। জিবরাইলের হাতটা মালিশ করে দিয়েছেন, যেভাবে আগে ছিল সেভাবে হয়ে গেছে। আমার নবী বলেন, তারপরে আমি দেখলাম দুনাল বগল, একটা এমন একটা আমার সামনে বাহন আনা হলো, যে বাহনকে বলা হয় ফৌকাল হেমারে দুনাল বগল, কসরের চেয়ে ছোট, গাদার চেয়ে বড়। ইউকালু লাহুল বুরাক, যার নাম হচ্ছে বুরাক। সুবহানাল্লাহ। হুজুর, ওই বুরাকের গতি কত? আমার নবী বলেন ওই বোরাকের গতি হচ্ছে আমাদের চোখের জ্যোতি যেখানে শেষ, সেইখানে বোরাকের এক কদম। আমার নবীকে বোরাকে তোলা হলো। নবীজি বোরাক যখন বোরাকে দিয়ে যখন সওয়ার হলেন, তখন নবীজির ওই সওয়ার, ওই সফর শুরু হলো মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা। তখন আমার নবীর অবয়ব হচ্ছে বাঁশির সুরত। আমার নবীর কি সুরত? তখন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, বাঁশির সুরতে আমার নবী যাচ্ছেন। সুবহানাল্লাহ। রোড ম্যাপ কোন দিকে যাবে? রোড ম্যাপ আছে না নাই? বিমান যে চালায়, পানির জাহাজ যে চালায়, ওদের রোড ম্যাপ আছে না নাই? আমার নবীর রোড ম্যাপ ইব্রাহিম নবীর রওজার উপরে নয়, ইউসুফ নবীর রওজার উপরে নয়, আদম নবীর রওজার উপরে নয়। আমার নবীর রোড ম্যাপ করা হচ্ছে মাদিয়ান শহরের উপর দিয়ে, যেখানে মূসা আলাইহিস সালামের রওজা শরীফ। সুবহানাল্লাহ। কেন গো? মূসা আলাইহিস সালামের রওজার উপরে কেন? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ওই মূসা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বি আরিনি, রব আমি আপনাকে দেখতে চাই। আজকে আমার আপনার দয়াল নবী রবের সাক্ষাতে যাচ্ছে, মূসাকে দেখে দেখে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো মূসা কবরের মধ্যে কি অবস্থা আছে? রওজার মধ্যে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আমি স্বচক্ষে দেখেছি মাদিয়ান শহরে মূসা আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমার নবী বলেন আমি আমার স্বচক্ষে দেখেছি মূসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে নামাজ পড়তেছে। আচ্ছা আমার ভাইগণ, মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ে, এটা কে দেখেছে? আমার বানানো কথা নাকি নবীজির কথা? দলিল হচ্ছে মুসলিম শরীফ। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবী মূসা আলাইহিস সালামকে কবরে নামাজ অবস্থায় দেখে, আমার নবী আবার বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছেন
ইমাম সাহেব এখানে দাঁড়ায়, ইমাম সাহেবের পিছ বরাবর কে দাঁড়ায়? মুয়াজ্জিন বলেন না, কে দাঁড়ায়? আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখানে ১৬ লক্ষ নবী, আমার নবী যাওয়ার আগে উপস্থিত। নবীজি গেলেন, জিব্রাইল বললেন, নবী গো, সকল নবী আপনার ইন্তজারে, আজকে আপনি ইমামতি করবেন, সবাই মুক্তাদি হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ও আমার ভাইগণ, নবীজি আমার যখন ইমামতিদের মুসল্লায় গেলেন, আমার নবী ইমাম সাহেব যখন ডান দিকে তাকায় কাতারে সোজা করেন, বাম দিকে দেখেন কাতারে সোজা করেন, ইমাম সাহেব বলে কি বলে না? কারণ এটা আমার নবী বলেছেন, এই জন্য বলা। সুবহানাল্লাহ। কাতার যদি বাঁকা হয়, ওখানে যার কারণে কাতার বাঁকা হয়, সবাই গুনাহগার হয়ে যাবে, আর সব গুনাহ তার উপরে এসে যাবে। এই জন্য কাতারে সোজা করেন। আমার নবী ডান দিকে দেখলেন, কাতারে সোজা করেন, বাম দিকে দেখলেন, কাতারে সোজা করেন। ডানে বামে কোথাও মূসাকে দেখে না। মূসা হচ্ছে যাওয়ার সময় দেখেছে মাদিয়ান শহরে কবরে, এখন মূসা কোথায়? মসজিদে আকসা। কথা বুঝেন, কথা বুঝেন? তাহলে মূসাকে কোথায় পেলেন? মাদিয়ান শহরে কবরে। এখন মূসা আমার নবীর পিছনে মুয়াজ্জিনের কাতারে বাইতুল মুকাদ্দাসে, আমার নবী ষষ্ঠ আসমানে, সেখানেও দেখা যায় মূসা কালিমুল্লাহ। মূসা কয়জন? সবাই কথা বলেন, মূসা কয়জন? আছে কয় জায়গায়? আছে কয় জায়গায়? আর এখন আল্লাহর কিছু বান্দারা কয়, আহে আহে, নবী মদিনায় পৌঁছে গলে শেষ হয়ে গেছে, আর সুন্নিরা নবীকে সালাম দাঁড়ায়, এখানে নাকি নবী সালাম শুনে। নাউজুবিল্লাহ বলেন। মূসা বলো না আমাদের নবী বড়? মূসা আমার নবীর উসিলায় নাকি আমার নবীর উসিলায় মূসা? ও আমার ভাইগণ, আকলওয়ালা মানুষরা, আমরা সবাই নবীর উম্মত। নবীর থেকে যদি দূরে থাকেন, আপনার কপাল ফুরবেন। আপনি কম আমল করেন, সমস্যা নাই, কিন্তু ইমানটা ঠিক রাখেন। আখলিস দীনকা ইয়াখফিকাল আমলুল কলিল। আপনার ইমানকে খাঁটি করেন, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমল বেশি লাগবে না, ইমানটা ঠিক করেন। ইমান কি? নবী প্রেম। সুবহানাল্লাহ। তাহলে মূসাকে কয় জায়গায় পেয়েছেন? 3 জায়গায়। আমার কথা সংক্ষেপ, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। আমার নবী প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে এক একজন নবীর সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আসমানে গিয়ে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর তিনি এখানে কি করেন? ওই যে মাসুম মাসুম বাচ্চারা মায়ের পেটে থাকতে মারা যায়, নাবালক হওয়ার আগে মারা যায়, ওই মাসুম মাসুম বাচ্চারা সবাই আল্লাহকে ফরিয়াদ করে, আল্লাহ গো, দুনিয়ায় মার পেটে দিয়েছ, দুনিয়ায় মার পেটে দিয়েছ, কিন্তু মায়ের ভালোবাসা কি জিনিস, মায়ের মোহাব্বত কি জিনিস, সেটা তো আমরা পাই নাই। মা কি জিনিস সেটা তো বুঝতে পারি নাই। মাকে তো আল্লাহর হাবিব বলেছিল দুনিয়ার জান্নাত। মা হচ্ছে আমাদের জান্নাত, ঠিক কিনা ভাইগণ? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন মোহাব্বতে, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার। মাজার বেশে নাই তার মতো দুঃখী নাই, মাজার বেশে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা,
জান্নাতের চাবি আমার মা। আমার নবী বলেন তোমাদের মায়ের কদমের মধ্যে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ওই কচি মাসুম বাচ্চারা তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, দুনিয়ায় মায়ের ভালোবাসা পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই, মাসুম অবস্থায় মায়ের পেট থেকে আপনি ডাক দিয়েছেন, আপনার কাছে চলে এসেছি, আমাদেরকে একটু মায়ের ভালোবাসা দেন, বাবার ভালোবাসা দেন। তখন আল্লাহ পাক আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে ওই সপ্তম আসমানে খেলাধুলা করার জন্য, তাদের সাথে হাসি রসে তাদেরকে শান্তি দেওয়ার জন্য সপ্তম আসমানে সমস্ত মাসুম বাচ্চাদেরকে নবী ইব্রাহিমের সঙ্গী করে দিয়েছে। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। আমি কিন্তু সংক্ষেপে চলে যাচ্ছি, আপনারা কথা কেয়াস করতে পারছেন তো ইনশাআল্লাহ। আজকে মেরাজের রজনী কত বড় নিয়ামতের রজনী দেখেন। আমার নবী আরশে আজিমে মেহমান হয়েছে। আমার নবী যখন আরশে আজিমে সিদরাতুল মুনতাহায়, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যার নাম হচ্ছে বড়ই গাছ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা আপনাদের মেয়েদের নাম রাখেন না? অনেকে রাখে তো, মুনতাহা, ঠিক না ভাই? সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। আমার নবী বলেন আমাকে একটা বড়ই গাছের নিচে নিয়ে যাওয়া হয়েছে। ওই বড়ই গাছের বড়ইগুলো দেখতেছি বড় বড় মোটকার মতো। সুবহানাল্লাহ। বড়ই গাছের পাতাগুলো দেখতেছি দুনিয়ার হাতির খানের মতো। তাহলে দুনিয়ার সাথে জান্নাতের ফল মিলবে না। আমার নবী বলেন যখন আমি সিদরাতুল মুনতাহা সৃষ্টি জগতের শেষ পর্যায়ে চলে গেছি, তখন জিব্রাইল আমাকে মেহমানদারি করতেছে। দুনিয়ার দুলহা যদি শ্বশুর বাড়িতে যায়, প্রথম তাকে শরবত দেওয়া হয় 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কেন সুন্নত? আজকে মেরাজের আলোচনা থেকে নিয়ে যান, দুলা যদি আপনার ঘরে প্রথম যায় তাকে 3 গ্লাস দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে 3 গ্লাস শরবত দেওয়া হলো। 1 গ্লাসের মধ্যে মধু, আরেক গ্লাসের মধ্যে দুধ, আরেক গ্লাসের মধ্যে জান্নাতি শরাব। আমার নবী কোন দিকে হাত দিবেন? আমার নবীর হাত মোবারক গিয়েছে দুধের দিকে। এই জন্য দুধ খাওয়া এটা নবীর সুন্নত। আমার নবী মেরাজ থেকে এসে বলে, আল্লাহ সিদরাতুল মুনতাহা গিয়ে আমার দুধ খাওয়াইছে। ও উম্মত, তোমরা বেশি বেশি দুধ খাও, দুধের মধ্যে দুনিয়ার সমস্ত ভিটামিন লুকিয়ে রয়েছে। এই জন্য দেখেন, কোন মানুষ যদি একটু ফেরেশান থাকে, ক্লান্ত থাকে, তার 1 গ্লাস ভালো দুধ খাওয়াই দিবেন, দেখবেন সতেজ হয়ে গেছে, ঘাম এসে যায়। সুবহানাল্লাহ বলেন। কার দেয়া নিয়ামত? আমার নবী বলেন সিদরাতুল মুনতাহা থেকে জিব্রাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ ঠিকানায় আমি এসে গেছি, আমার শেষ ঠিকানায় আমি এসে গেছি, আর আমি সামনে যেতে পারবো না, আমি আর সামনে যেতে পারবো না। আমি যদি আর সামনের দিকে যাই, লৌদানাতু আনমিলাতান, আমি যদি সামনের দিকে যাই, আমার 600 নুরানি দানা জলে পুরে সরকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমার নবীর নুরানি খেলা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমরা হয়েছি শুনেন। আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করেছেন বাশারি সুরতে, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা সফর করেছেন মালাকি সুরত, অর্থাৎ ফেরেশতার সুরত। এবার আমার নবীর হাকিকি সুরত, আসল সুরতে সফর করবে আরশে আজিমে। সুবহানাল্লাহ। আমার নবীর কয়টা সুরত? সুরতে বাশারি, সুরতে মালাকি, সুরতে হাকিকি। সুবহানাল্লাহ। এই 3টে সুরত আল্লাহ পাক আজকের এই রাতে দেখা দিয়েছেন আমার নবীর জন্য। আমার নবী বলেন একটা রফরফ এসেছে। উম্মত, রফরফ এটা কি জানুনি? রফরফ হচ্ছে দুনিয়ার লিফট। লিফটে ছিলেন সবাই। রফরফ, আমরা লিফটে উঠি,
10 তলায় যাব, তাহলে 10 তলায় গেলে আমরা 10 তলা যাওয়ার সময় আমরা 9 নম্বর একটা তাপ সিপ মারি, নাকি তাপ দি না? এই টাচ করলে এই আমরা 9 মারলে 10-এ চলে যায়, ঠিক কি না? সা করে উঠে যায়। আমার নবী বলেন, এই যে রফরফ থেকে আসছে লিফট, পৃথিবীবাসী নবীজির মেরাজ রিসার্চ করে বিজ্ঞানীরা লিফট বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী বলেন রফরফ আমার সামনে আনা হলো, আমি রফরফ উঠলাম, জিব্রাইল নাই, জিব্রাইল আমাকে বিদায় দিলেন। এবার আমি ছাড়া আর কেউ নেই। আমি দেখতে পেলাম যেখানে উত্তর নেই, দক্ষিণ নেই, পূর্ব নেই, পশ্চিম নেই, নেই নেই উঁচু নিচু কিছু নেই, কিছু নেই, কিছু নেই, আমি কিছুই দেখতে পাচ্ছি না। লিফট উঠতেছে, অর্থাৎ রফরফ উঠতেই আছে, উঠতেই আছে। আমার নবী বলেন আমি একা একা, মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। একা একা ভয় পাই না? আমার নবী বলেন আমি যখন আল্লাহর আরশ আজিমে যাচ্ছি, তখন একা একা যখন ভয় পেয়েছি, তখন মনে হলো মসজিদে নববীর মুয়াজ্জিন বেলালের কদমের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। নবীজি মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞেস করলো, ও বেলাল, যেখানে কেউ নেই সেখানে তোমার কদম চলে, কোন আমল করো, গোপনে কোন আমল করো আমাকে একটু বলো। নবীজির সামনে 2 হাত নত জানু করে বলেন, আমার মা এবং আমার বাবা আপনার কদমে কোরবানি হোক। এটা হচ্ছে সাহাবে কেরামের আদব। আমার মা এবং আমার বাবা আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ কোরবানি হোক। আমি তো তেমন কোন আমল করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আমি উযু করি, উযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আমি আদায় করি, আর সাথে সাথে আপনি নবীর মুহাব্বতে দরুদ পড়ি। বেলালের মতো আশেক যদি আমরা